আসসালামু আলাইকুম দর্শক। তো এখন আছি আমি একটি জলরঙি আনারসের বাগানে। আর জলরঙি জাতের আনারস গুলো মূলত 1 কেজির আশেপাশে হয়ে থাকে। পরিচর্যা ভেদে হয়তো 1 কেজির কিছু কম হয় বা বেশি হয়। আর এই দেখেন সর্বি কলা, বাগানের ভিতর সাথী ফল হিসাবে সর্বি কলা দেওয়া হয়েছিল। বাগানটা দেখতে এখন কিছুটা অপরিচ্ছন্ন দেখা যাচ্ছে, ঘাস আগাছা হয়ে হয়ে গেছে, কলার গাছেরও পোয়া হয়ে গেছে। ওগুলা কারণ হলো মূলত যখন আনারস শেষের দিকে চলে যায়, পরিপক্ক হয়ে যায়, তখন আর ঘাস এগুলা নেড়ে দেওয়া হয় না, কারণ এগুলোর জন্য আসলে টাকা খরচ করে মানে হয় না। আর বরঞ্চ গাছ থাকলে আরো ভালো হয়, রোদে ফল পুড়ে যাওয়া থেকে রক্ষা করে। দেখেন সর্বিগুলো অনেকটা শেষ হয়ে গেছে। তো আনারস ভালো জাতের একটা ফল, তবে এটার ভিতরে রিস্ক হলো, আনারসের ভিতরে রিস্ক আছে পর্যাপ্ত পরিমাণে, কারণ এটা পাকার পর খুব একটা রাখা যায় না, অতি দ্রুত বিক্রি করে ফেলতে হয়। 2-4 দিন উপর রাখলে ফলগুলো ক্ষেতের ভিতরে নষ্ট হয়ে যায়, পচে যায়। দেখেন, আর আনারস গুলা গাড়া হয় মূলত, দেখেন লাইন করেছে 2টা করে গাছ, একটু কাছাকাছি করা হয়, তারপর আবার 1 ফিটের একটু বেশি বা 1 ফিট এরকম করে রাখা হয়। আর দেখেন কি পরিমাণ চারা হয়েছে, একটা গাছে মোটামুটি 20টা থেকে 10টা 15টা এরকম চারা হয়ে থাকে, কিন্তু ভালো চারা হয় মোটামুটি 5-7টা করে ভালো চারা হয়। এই দেখেন এখান দিয়ে ফল সংগ্রহ করা হয়েছে। কেউ যদি চারা করতে চায় তাহলে ফল কাটার পর 1 বছর রেখে দিতে হয়, তাহলে পরের বছর আবার এখান থেকে চারা